Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর শ্রমিক সংগঠনের শ্রমিক নেতাদের মারপিটে আহত দুই তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। একজন সোমনাথ শ্যাম গোষ্ঠীর শ্রমিক সংগঠন আইএনটিটিউসি চাপদানি জুট মিলের ফ্লেক্স ইউনিটের যুগ্ম সম্পাদক বিনোদ সাউ আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন সাংসদ অর্জুন সিং এর শ্রমিক সংগঠন জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দন রজক গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চন্দন রজক কাজ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বিনোদ সাউ ও তার সহযোগীরা সাংসদ অর্জুন সিংয়ের নামে কুরুচিকর মন্তব্য করেছিল। তারই প্রতিবাদ করেছিলেন তিনি। আর এই প্রতিবাদ করাতে তার ওপর আগ্নেয়াস্ত্রসহ লোহার রড দিয়ে চন্দনের বাড়ির সামনে হামলা চালায় বিনোদ ও তার দলবল, যার জেরে চন্দনের মাথা ফেটে যায়, এমনকি তার পরিবারের সদস্যকেও মারধর করা হয়। অন্যদিকে বিনোদ সাউ এর ওপর সাংসদ ঘনিষ্ঠ সুরাজ সিং ও তার দলবল প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। তিনিও গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গোটা বিষয়টি করেছেন মিলের শ্রমিক সংগঠনের নেতা সুরাজ সিং। তিনি বলেন, এলাকায় যথেষ্ট সিসিটিভি লাগানো রয়েছে, সেটা দেখলেই ঘটনার সত্য সামনে আসবে। ঘটনার সময় আমি ছিলাম না, তবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। কালকে হঠাৎ আমি মিল থেকে বেরিয়েছি, हिंदी बोलছি। कल हटाक हम मिल से निकल रहे हैं, यही कोई 10 बजे के आसपास ही, 9:30-10 बजे के आसपास ही हम निकले, यहाँ पर मोड़ पर आए हैं। तो एक लड़का हमारा आकर शरीर पर बोल रहा है कि ए की हलो কি হয়েছে? তো বলে কিছু না, আমার গায়ে ধাক্কা দিচ্ছে। তাহলে আমি ওকে সরিয়ে তাহলে একজন নেতাকে খুব গালাগালি দিতে লাগলো, বিনোদ সাউ। বলছে অর্জুন সিংয়ের টিকিট পেয়ে গেছে, এই এমন গাল মুখ থেকে তো বেরোচ্ছে না, বলবোই না। ও আমাকে আমার কালার ধরে নিল, আমাকে টানছে, আমিও ওর গায়ে ধরে নিলাম। আমার জামাটা ফেটে গেছে, আমি জামাটা ছেড়ে ওখান থেকে সব সরিয়ে দিল। আমি চলে আসলাম এখানে। ও কী করেছে, আমি এসেছি এখানে, তো আমি ভাবিনি কি ও কুড়িখানা ছেলেকে নিয়ে আসবে। ও ফোন করে সবকে ডেকে নিয়েছে। আমি যখন জামা পরে পড়তে গেছি, তাহলেই ও বলছে এই কাহায় গালাগালি। হ্যাঁ, তাহলে আমি নিচে নেমেছি। এক বাইক রড নিয়েছিল, আর্মস নিয়েছিল, সাইকেল ছিল। সাইকেল বিনোদ সাউ কোন পার্টি করে? ও সোমনাথ ইউনিয়ন করে। আপনাকে তাহলে মনে করেন আপনিও তো তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস করি, কিন্তু আমি নেতার জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন জেনারেল সেক্রেটারি আছি। অর্জুন সিংয়ের। তাই জন্য সেই অর্জুন সিং করেন বলি। হ্যাঁ, ও কি টিকিট নিয়ে বলছে, আরে তা আমার থেকে কী নেওয়া রে ভাই? আমি মিলে চাকরি করি, মিলে ট্রেড ইউনিয়ন করি। বিনোদী কি মিলে কাজ করে? হ্যাঁ, মিলে কাজ করে। আপনার নাম? আমার নাম চন্দন রজক। থানায় অভিযোগ দায়ের করেছে? হ্যাঁ, দায়ের করেছে। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতে এসেছে। এই চাপদানি জুট মিলের শ্রমিককে মারধরের অভিযোগ, সেটা আপনার বিরুদ্ধেই করা হচ্ছে। আপনি মারধর করেছেন? আপনার লোকজন মারধর করেছে? আমি তো ছিলামই না যেখানে এর ঝামেলা এরা করেছে। এরা কিছু দুষ্কৃতী বাহিনী আছে যারা কালকে মদ পান করে আমার একটা ইউনিট সেক্রেটারি চন্দন রজক যখন মিল থেকে বেরিয়েছে, ওর বি ডিউটি ছিল 5টা থেকে 10টা অবধি। ও যখন মিল থেকে বেরিয়েছে, ওকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করছিল এরা আমাদের সাংসদ অর্জুন সিংয়ের নাম করে। তারা বলছিল টিকিট পাবে না, তোদেরকে দেখে নেব, তোরা অনেক অর্জুন সিংয়ের জয় জয়কার করিস, তোদেরকে এবার কোথায় যাবি, কোথায় পালাবি, এরকম করে কুরুচিকর মন্তব্য ওরা করছিল। যাই হোক, ওই লোকটা সেই কথাগুলোকে ন্যায্য না দিয়ে নিজে এড়িয়ে কথা যাচ্ছিল, তার গায়ে ঘেঁষে ঘেঁষে ঝামেলা খুঁজছে। ওখানকার অনেক মানুষগুলো দেখেছে। তারপরে ওই এরিয়াটা পুরো সিসিটিভি ক্যামেরায় অন্ডারে আছে, প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে এরা 10-15 জন একটা দল বেঁধে তারা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। তার মা, বৃদ্ধ মাকে, তার স্ত্রীকে, তার ছোট ছোট বাচ্চা আছে, তার বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর, ওর মাথায় আঘাত করেছে। তারপরে থানায় গিয়ে এফআইআর করেছে। তখন এরা পাল্টা নিজেকে
সেভ করার জন্যে ওখানে একটা ফলস কেস সাজিয়ে নিজের ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে নিজের হাত ফাত কেটে ওখানে গিয়ে একটা কেস সাজানোর চেষ্টা করছে কি আমাকে মেরেছে, আর আমার নাম নিচ্ছিল যখন আমি ওখানে স্পটে ছিলামই না। আর আমরা তো দুষ্কৃতি ব্যাকগ্রাউন্ডের লোক নেই, আমরা আজ থেকে তো রাজনীতি বা ট্রেড ইউনিয়ন করি না। আমার ট্রেড ইউনিয়নে লাইফের ইতিহাস হলো আমি আজকে 24 বছর ধরে ট্রেড ইউনিয়নে আছি। কিন্তু যারা এইগুলো অভিযোগ তুলছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কী আছে, তারা তো সবাই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক, তাদের তো নিজের ফ্যামিলি সঙ্গে ডোমেস্টিক ভাইলেন্সের অভিযোগ আছে। সে মেরেছে বিনোদ সাউ বলে একটা ছেলে আছে, সে পুরনি বাজারে থাকে, সে একেবারে বাজে ছেলে। ওর সে টিএমসি করে না, এরা তো ধান্দাবাজ লোক, এরা তো দুষ্কৃতী, এরা তো ওই চুরি চামারি করার জন্য দলে এসে নিজে একটা গার্ড পেয়ে যাচ্ছে। এদেরকে রাজনীতি লোক বলাই লজ্জার বিষয়, এরা তো রাজনীতি করার লোক বলাই লজ্জার বিষয়, এরা অসামাজিক তত্ত্ব। কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ করে কলকাতার জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আবার হাইকোর্টে পাঠিয়ে দিল। দেখুন, দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে। নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে। বড় দুর্ভাগ্য বাংলার এটা। নারীদের সঙ্গে যারা রাতের পর রাত যৌন শোষণ করেছে, ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছে, দিনের পর দিন আন্দোলন করছে, তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা, যৌন শোষণকারী যারা, জমি কেড়ে নেওয়ার নায়ক যারা, তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের? আপনি মনে করছেন আইসিডিএস এর বেতন বাড়ালাম, আপনি মনে করছেন লক্ষ্মীর ভান্ডার দিলাম, তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে? তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আইসিডিএস দিচ্ছেন, আপনার দলের লোকরা যারা বাংলার মা বোনদের ধর্ষণ করছে, যৌন শোষণ করছে, রাত্রি 12টার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে পার্টি অফিসে, গোটা রাত রেখে দিচ্ছে, তাদের কথা আপনার মনে হচ্ছে না? আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, ভাবতে আমার লজ্জা লাগে। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে? এটা কিন্তু কেউ বলবে না, প্রধানমন্ত্রী বলবে না। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে। এটা কি একবারও বলেছে? আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের 2014 সালে, সে 2014 সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে 100 কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে, অনেক অসুবিধার মধ্যে, কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে। এই মেট্রো রেলের টারবাইন টিবিআর চলার জন্যে এই মেট্রো রেল যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে। তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন? তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেমার প্রতিযোগিতায় মোদি সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে। মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষের মোদির আগে আর কেউ কিছু করেইনি। এই মেট্রো রেলের ভাবনা, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবনা কোপেকার বাংলা সেদিনের সরকার, সেদিনের কেন্দ্রের সরকার, তারা মিলে ভাবনা ভেবেছিল। বলতে অসুবিধা নেই আমার, সেদিন বামপন্থ সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.
থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।